আসসালামু আলাইকুম বাবুল ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। বাবুল ভাই, আমি আপনাকে কিছু প্রশ্ন করতে চাচ্ছি। আমাদের বরগুনার গর্ব লুৎফর ভাই, আমাদের প্রিয় লুৎফর রহমান, তিনি বিচারপতি হিসাবে নিয়োগ পেয়েছেন। তার সম্পর্কে নেতিবাচক মন্তব্য আমরা দেখতে পাচ্ছি। এখন আপনার প্রিয় বন্ধু, আপনাদের ব্যাচের বন্ধু, আপনি তার সম্পর্কে খুব ভালো জানবেন। প্লিজ তার সম্পর্কে আমাদের কিছু বলুন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই যে আমাদের বরগুনা জেলা স্কুলের 88 ব্যাচের প্রিয় বন্ধু অ্যাডভোকেট লুৎফর রহমান সাহেব অত্যন্ত ছোটোবেলার থেকেই অত্যন্ত মেধাবী, বিনয়ী, ভদ্র, মানবিকতার ঊর্ধ্বে একজন লোক আমাদের বন্ধু 88 মহলে। তার যে মেধা প্রজ্ঞা, আমি মনে করি তার অনেক আগেই মহামান্য হাইকোর্টে বিচারপতি হওয়া উচিত ছিল, কিন্তু তার যে রাজনীতির যে সম্পৃক্ততা, সেই ফেসিবাদের 16 বছরে তার এই মেধার সে বঞ্চিত হয়েছে সে বিচারপতি থেকে। এখন বর্তমানে বাংলাদেশে স্বাধীন মেধার প্রচলন আছে বিধায় বর্তমান সরকার তাকে সেই মেধার মূল্যায়ন করেছে। এই জন্য আমরা বরগুনা জেলাবাসী আমরা বরগুনা 88 ব্যাচের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারকে অভিনন্দন জানাই তার এই বিচারপতি হওয়ার ক্ষেত্রে। আমরা তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি। ভাই, আমি বাবুল ভাই আপনাকে আরেকটা প্রশ্ন করতে চাই। কিছু মানুষ বলতে চাচ্ছে যে তিনি তার যোগ্যতার বলে নয়, নির্যোগ্যতা বলে নয়, তাকে আমরা খুলে যদি বলি যে তার জামাই, আপনি জানেন সার্জিস আলম তার জামাই, তার কারণে নাকি তিনি এই বিচারপতির পদ পেয়েছেন বা নিয়োগ পেয়েছেন। এ সম্পর্কে আপনি কি মন্তব্য করবেন? এখানে আমি মনে করি তার জামাই হয়েছে, তার মেয়ে বিবাহ আছে অনেক পরে। তার আগে সে ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিযুক্ত হয়েছেন। সেই ডেপুটি অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হওয়ার অনেক পরেই তার মেয়ে সার্জিসের কাছে বিবাহ দিয়েছে। এখানে তার মেধা এবং আত্মীয়তাটা ভিন্ন ক্ষেত্র। এখানে আসলে যারা এই লুৎফরের মঙ্গল চায় না এবং লুৎফর বিদ্বেষী, সব ক্ষেত্রেই মানুষ বিদ্বেষী কিছু লোক থাকে যারা মানুষের মেধা এবং তার প্রজ্ঞাকে মূল্যায়ন করে না। এই ধরনের যুগে যুগে আমাদের এই দেশে এই লোকজন আছে যারা মানুষের ভালো চায় না। আমি মনে করি এখানে তার জামাই সার্জিসের কোনো হাত নাই। লুৎফর তার নিজ প্রজ্ঞা মেধা বিবেচনা করেই তাকে মহামান্য হাইকোর্ট এপিলেট ডিভিশনে বিচারপতি নিযুক্ত হয়েছে। আমি তার শুভকামনা করি। জি, ঠিক বলেছেন। আসলেই তার মতো একজন প্রজ্ঞাবান, একজন মেধাবী ব্যক্তিত্ব, তার নিজ যোগ্যতায় তিনি বিচারপতি নিয়োগ পেয়েছেন। ধন্যবাদ বাবুল ভাই আপনাকে এত সুন্দর মন্তব্য করার জন্য।